তুফান আমাদের এখন এমন অবস্থা, আমরা না পারছি ওকে গিলতে, না পারছি উগলাতে। হ্যালো ভাই ভাইরা, দিস রাজীব। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি এখন কথা বলবো আমাদের ইলিয়াস কাঞ্চন সাহেবকে নিয়ে। তো উনি ইদানিং আমার মনে হয় যে অভিনেতা যে পেশাটা ছিল এটা তো অনেক আগে বাদ করে গেছে গা। তো উনি এখন মনে হয় সাংবাদিকতায় নামছে। কেননা ওনার পেজে গেলে আপনারা বুঝতে পারবেন যে শাকিব খানের নিয়ে যত রকমের ক্রিটিসাইজ আছে সব করে কিন্তু উনি করতে পারেন। ওনার ফেসবুক পোস্টে এক একটা লিঙ্ক যে শেয়ার করে দেখবেন যে তুফানের বড় একটা দশ, তারপর কি তুফান সিনেমা দেখলো একজন দর্শকের মাত্র। তো শুধু তাই না, আমার মনে হয় কি যে ওনার যে উল্লেখযোগ্য সিনেমা বেদের মেয়ে জুসনা, ওটার রেকর্ড কিন্তু প্রিয়তমা ভাঙছিল, কিন্তু ওনারা কিন্তু কেউ মাইনা নেয় নাই। বলে কিনা যে ওই আমলের 1 লাখ টাকা বর্তমান সময়ের 1 কোটি টাকা। হ্যাঁ, মাইনা নিছি। ওই সময় সিনেমা হল ছিল প্রায় 1200+, কিন্তু এই সময় কিন্তু সিনেমা হল হচ্ছে মাত্র 150। বর্তমানে সিনেমা হল হচ্ছে 150। আচ্ছা, মাইনা নিলাম। তারপর কি ওনারা বলে যে ওইখান তখনকার আমলে 8,000 টাকা 9,000 টাকা ভরি ছিল সোনা। হ্যাঁ, তাও ঠিক আছে, কিন্তু তখনকার বিনোদনের মাধ্যম ছিল শুধুমাত্র সিনেমা হল। আর এখন কিন্তু সবার হাতে হাতে সিনেমা হল, মানে মোবাইলের কথা বলতেছি। ইউটিউব বলেন, ফেসবুক বলেন, বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়াতেই কিন্তু এখন সব রকমের এন্টারটেনমেন্টের সব কিছুই উপাদান পাওয়া যায়। আর সে সময় একমাত্র বিনোদনমূলক যা ছিল সেটা হচ্ছে সিনেমা হল। তো ওইখান থেকে তো অনেক টাকা ইনকাম করতেই পারে। তো এই সময় আইসা যদি একটা বাংলা সিনেমা 20 কোটি বা 30 কোটি টাকা যদি ইনকাম করে, এটা বাংলাদেশের বাজার অনুযায়ী কিন্তু অনেক বড় একটা হিউজ একটা অ্যামাউন্ট। তো ওইটা কিন্তু কারো গায়ে কিন্তু সহ্য হইতেছে না। ঠিক আছে, আপনারা আপনাদের মতো চেষ্টা করেন, দেখি শাকিব খানের তুফানের কে থামাইতে পারে। আর তুফানে দেখলাম যে অনেকগুলা রিপোর্ট আসলো যে তুফান নাকি ইন্ডিয়াতে ভালো চলতেছে না, কলকাতাতে ভালো চলতেছে না। ঠিক আছে, তাও মাইনে নিলাম। ভাই, বক্স অফিসের অপেক্ষায় দেখেন না, দেখেন না কি হয়। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাছে মানুষটা ভালো রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।